যদি কখনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি একটা ভালো কাজ করবেন। কি করবেন? ভালো কাজ করবেন। কারণ ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। তাহলে ভালো কাজ খারাপ কাজকে কি করে দেয়? দূরীভূত করে দেয়। তাহলে শয়তানের ওয়াসওয়াসা আপনার যদি কোনো একটা গুনাহ হয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করবেন, তাহলে আল্লাহ কি করবেন? আপনার ওই গুনাহটা দূর করে দেবেন এই ভালো কাজের বিনিময়ে। তো এখন যদি গুনাহ করে থাকি, আমাদের গুনাহ আছে না? আমাদের সকলেরই কম বেশি গুনাহ আছে। তো এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচার, গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা মুখ্যম সময় হলো এই রমাদান মাস। সেই মাগফিরাতের দশক চলতেছে আমাদের কাছে। তো আমি যদি আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, তখন অবস্থাটা কীরকম হবে? রাসূল বলছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। একজন তওবাকারী ব্যক্তি, সে যখন গুনাহ থেকে তওবা করে, তখন এই তওবাটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে ওই ব্যক্তির মতো সে হয়ে যায় যে ব্যক্তির কি নাই? গুনাহ নাই। তাহলে আমাদেরকে এই সুযোগে, এই রমাদান মাসে আমাদেরকে কি করে নিতে হবে? গুনাহ মাফ করে সাফ করে নিতে হবে। এটা হলো আমাদের সুবর্ণ সুযোগ। তো এই যে রমাদান মাসে গুনাহ মাফের যত ঘোষণা আপনারা শুনতেছেন, বা কোরআন হাদিসের যত গুনাহ মাফের কথা আমরা শুনি, এগুলো কিন্তু সব সগীরা গুনার কথা। কোন গুনাহ? সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ কিন্তু এভাবে মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হবে? কবিরা গুনাহ মাফ হবে না। তাহলে কবিরা গুনার কি হবে? কবিরা গুনাহ মাফের জন্য শর্ত আছে। সে শর্তটা কি? যে কবিরা গুনাহ সেটা তওবা ব্যতীত কি হয় না? মাফ হয় না। আর যতই যে গুনাহ মাফের অফার শোনেন, এগুলো সব হলো ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ যেটা, বড় গুনাহ যেগুলো, এগুলো তওবা ছাড়া কি হয় না? মাফ হবে না। তো আপনি আল্লাহর সঙ্গে শিরক করছেন, এটা আপনি তওবা না করলে মাফ হবে না। তো এরকম আরও যে আপনি গুনাহ করেছেন, অন্যের সম্পদ আপনি ভক্ষণ করেছেন অন্যায়ভাবে, হ্যাঁ, এরকম বড় বড় গুনাহগুলো যে আছে, এগুলো কি হবে না? তওবা ছাড়া মাফ হবে না। তো তওবা করে গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো, তওবার শর্ত 4টা। কয়টা? তওবা করে আপনি গুনাহ মাফ করে নেবেন আল্লাহর কাছে। এজন্য সেই তওবাটা কাটতে গেলে, আপনি তওবা করতে গেলে শর্ত কয়টা? 4টা শর্ত ফিল আপ করে তওবা করতে হবে। নাহলে এমনি তওবা করলে কি হবে না? শুধু আস্তাগফিরুল্লাহ বললে আমার তওবা হয়ে গেল। তওবা করতে গেলে কি হতে হবে? 4টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো যে গুনাহ এর জন্য আপনি তওবা করবেন, সেই গুনাহটা আগে স্বীকার করে নিতে হবে। আপনাকে গুনাহ স্বীকার করে অনুতপ্ত হতে হবে। এই গুনাহটা আমি করেছি, আল্লাহ যদি এই গুনাহ আমার মাফ না করে তাহলে আমি শেষ। এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে তাহলে আমি কি? শেষ। এই অনুতপ্ত আপনাকে হতে হবে। মানে গুনাহ স্বীকার করে আপনাকে আগে অনুতপ্ত হতে হবে। এটা হলো তওবা করার প্রথম শর্ত। কারণ একটা মানুষের কাছে যদি আপনি ভুল করেন, মানে ক্ষমা চান, মাফ চান কারো কাছে, আপনি কি কোনোদিন শুনছেন যে আমি কোনো ভুল করিনি, আপনি আমাকে মাফ করে দেন? কেউ এভাবে বলছে কোনোদিন যে আমি কোনো ভুল করিনি, আপনি আমাকে মাফ করে দেন? এভাবে কেউ কোনোদিন মাফ চায় না। তখন মাফ চাইতে গেলে কারো কাছে যদি মাফ চায়, বলে যে ঠিক আছে, যেভাবেই হোক আমার ভুল হয়ে গেছে, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক আমার ভুল হয়েছে, ভাই আমার চাচা বা দাদা আমাকে মাফ করে দেন, এইটাই তো বলে। তো এজন্য আল্লাহর কাছে আমরা গুনাহ থেকে তওবা করব, এজন্য আমাদের প্রথম শর্ত হলো আল্লাহকে বলবো, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, তুমি মাফ করে দাও। এটা হবে? মানে যে গুনার জন্য মাফ চাবো, শর্ত হলো এই গুনাহটা আগে স্বীকার করে নিতে হবে যে আল্লাহ আমি আসলে এটা গুনাহ করে ফেলেছি, মহা গুনাহ করে ফেলেছি, বড় একটা পাপ করে ফেলেছি, মহা পাপ করে ফেলেছি। আল্লাহ এই পাপের গুনাহ, এই পাপ থেকে যদি তুমি মুক্তি না দাও, ক্ষমা করে না দাও, তাহলে আমার শেষ, আমি শেষ। তাহলে এই প্রথম অনুতপ্ত হতে হবে। 2 নম্বর হলো যে গুনাহ থেকে আপনি তওবা করবেন, সেই গুনাহটা, যে গুনার জন্য আপনি অনুতপ্ত হলেন, সেদিন থেকে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। আপনি গুনাহ করবেন, আবার ক্ষমা চাইবেন, বারবার গুনাহ করবেন, বারবার ক্ষমা চাইবেন, এটাকে তওবা বলে না। তওবা হলো একবারে ফিরে আসা। আপনি ওখান থেকে ফিরে আসছেন, ওই গুনাহ আর আপনি অন্য গুনাহ করলে করতে পারেন, কিন্তু যে গুনাহ থেকে আপনি তওবা করলেন, ওই গুনাহটা দ্বিতীয় সেকেন্ড টাইম আপনি আর করবেন না। সেদিনেই সিদ্ধান্ত নিতে হবে আমি আর এই গুনাহ করব না জীবনে কোনোদিন। তাহলে কয়টা শর্ত গেল? 2টা। 3য় নম্বর শর্ত হলো, মানে গুনাহ ছেড়ে দিতে হবে। আর 3য় নম্বর শর্ত হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমি অনুতপ্ত হয়েছি, আমি গুনাহটা ছেড়েও দিয়েছি। তাহলে 1 নম্বর হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বর হলো আল্লাহর সঙ্গে পাক্কা কন্ট্যাক্ট করা, ওয়াদা করা যে আল্লাহ আমি আর যতদিন বেঁচে আছি অন্তত এই গুনাহটা আমি আর কোনোদিনও
করব না, আমার জীবন চলে গেলেও আমি এই গুনাহটা করব না।